এটা আজমপুর বাস স্ট্যান্ড। এটা একটা লেবার শ্রমিক মার্কেট, ঠিক আছে। এখানে সমস্ত ধরনের লেবার শ্রমিক পাওয়া যায়। টাইলস মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, টুকরিওয়ালা লেবার সবই পাওয়া যায়। সব ধরনের কন্ট্রাক্টরও আছে, হেল্পার আছে, জোগালি আছে, সবই এখানে পাওয়া যায়। শ্রম বাজার আর কি। যদি বাইর সাইডে আমি 10 তলায় নামি তাহলে 1500 টাকা, আর যদি 6 তলা করি তাহলে 1000 টাকা সর্বনিম্ন আর কি, বাইর সাইড ঝুলে কাজ করলে। আর ভিতরের মিস্ত্রি আছে 800 টাকা হাজিরা। মাসে 10 দিনও হয় না, 20 দিনই বসে থাকা লাগে। টিনের তলে নাইলে না খাইয়া পেটে ভাতে কোনো রকম গামছা বান্ধা ঘর ভাড়া দেওয়া লাগবে। ইনকাম নাই, ঢাকা শহর ছাড়া লাগবে আমাকে খুব শীঘ্রই। আমি পারি, আমরা 10 জন যাবো, আমাকে গ্রুপ আছে, কোনো সিন্ডিকেট নাই। এখানে লোক আসে প্রত্যেক দিনেই, অনেক ধরনের কাজের জন্য আসে। কেউ ভাঙ্গাভাঙ্গির কাজের জন্য আসে, কেউ আবার বালু তুলতে হয়, ইট সিমেন্টের, এরপরে আপনার টাইসের কাজের জন্য আসে, রঙের কাজের জন্য আসে। কিন্তু প্রতিনিয়ত আমরা কাজ পাই না, কারণ এখানে প্রায় 1003 লোক আসে, কিন্তু আমাদের কাজের যে চাহিদা সেই কাজ পরিপূর্ণভাবে আমাদের পার্টি আসে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আমরা যদি কাজে যাই তাহলে আপনার 600 থেকে 700 টাকা হাজিরা পাওয়া যায়, কিন্তু নিয়মিত যদি কাজ করতে পারতাম তাহলে আমাদের চাহিদাটা পূরণ হইতো। আমাদের প্রতি সরকার দৃষ্টি আকর্ষণ করে যে এইখানের মানুষগুলা কিভাবে আছে, যদি একটু সরকার দেখে তাইলে হয়তো বা এই মানুষগুলার একটু দিন পরিবর্তন হইতে পারে। বিভিন্ন শ্রমিক এখানে উঠে, বাজারে উঠে সকালে 9টা-7টা থেকে এই 1:30-2টা বন্ধ থাকে। বিভিন্ন এই শহরের বড় লোকরা বা কন্ট্রাক্টররা বা বাড়িওয়ালারা আসে, এখান থেকে সংগ্রহ করে কাজের লোকগুলা, বিভিন্ন কাজের লোকগুলা, মহিলা থেকে পুরুষ বা যত কামার কুমার যত লোকজন আছে, গরিব লোকেরা কাজের জন্য আসে। আর এখান থেকে সংগ্রহ করে এই শহরের লোকেরা, যারা বাড়িঘর করছে এই শহরে। আর আমরা যখন বাইরে থেকে আসছি, আমরা কাজের উদ্দেশ্যে আসছি গ্রাম থেকে, যেহেতু গ্রামে এতটা কিছু সংসারী চলার মতন কোনো অযুক্ত হয়, তখন আমরা শহরে চলে আসছি। 700 টাকা থেকে 1500 টাকার মতো হাজিরা আছে। এটা কাজের দক্ষতা বা একটা যোগ্যতা, বা আমি যখন বয়স্ক লোক, আমাকে এত টাকা দেওয়া নিব না, কম রেটেতে আমার কাজ করতে হবে। কোনো জায়গায় কাজ করছি 5000 টাকা, 3000 টাকা দেওয়া, গায়ে ডাকায় দেওয়া, ফিরাই দেয়, তখন দূরদূর সাথে আইসা করতে হয়। কন্ট্রাক্টর কিছু কাজ তারা সরে গেছে, কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, আমরা খুব বেকার অবস্থাতে আছি। আমাদের সংসার চলছে যেন কিছু ওই এইভাবে খায়া না খায়া পরে রয়েছি। কাজ কাম বন্ধ রয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে। কিনুক্রম দেনা ফেনা করিয়া বা ওই কিস্তি মিস্তি নানান এইভাবে চলছি কিছুদিন। খাদ্যর জন্য বা আমরা নিরাপত্তার জন্য আমরা একটা চলার মতন আমরা আহ্বান করি সরকারের কাছে, যে আমরা নিরাপদভাবে যে আমরা ডাল ভাত খাইয়া চলতে পারি, এটাই আমরা সরকারের কাছে আবেদন।